নমস্কার, সকলে কেমন আছেন? আশা করব সকলেই খুব ভালো আছেন। আর আমার চ্যানেলে ভিজিট করবার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো আজকের ব্লগে নিক আপনাদের বানিয়ে দেখাবে এয়ার ফ্রায়ারে কেক। তো এখানে এয়ার ফ্রায়ারে কেকের আমি রেসিপি দিচ্ছি, যেটা বানিয়েছে নিক। তো প্রথমে এখানে নিয়েছে গুঁড়ো চিনি, 1 কাপ মতন গুঁড়ো চিনি, আর এখানে নিচ্ছে 1/2 কাপ মতন দই। তো এটা ডিম ছাড়া কেক যেহেতু, তাই এখানে দই দিয়ে কেকটা বানাবো। তো প্রথমে চিনি এবং দইয়ের মিশ্রণটিকে সাথে নিয়েছি 1/2 কাপ তেল। এই তিনটেকে খুব ভালো করে একসাথে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশে গেলে এবং একটা স্মুথ পেস্ট হয়ে গেলে তারপরে এর সাথে মিশিয়ে নিতে হবে ময়দা। তো যত বেশি ভালো করে এটা ফাটাতে পারবেন তত বেশি কিন্তু ভালো এটা হবে, টেক্সচারটা এটা ভালো হবে। তো প্রথমে এটা নিয়ে তারপরে একটা ছাঁকনি করে এটা ভালো করে আটটাকে ছেঁকে তারপরে এটাকে দিয়ে দিতে হবে। ভালো করে ছেঁকে নিলে কি হবে যে ওগুলো লাম্পসগুলো আসবে না। এখানে নিক করছিল, পারেনি বলে পুরোটাই দিয়ে দিয়েছে। তো এরপরে আমরা একটু মিশিয়ে নেব 1/2 কাপের মতন কোকো পাউডার। যেহেতু চকলেট কেক হচ্ছে, তো কোকো পাউডারটা অবশ্যই মিশাবেন, তাতে কেকটা একদম দোকানের মতন চকলেটি আর দেখতেও খুব ভীষণ সুন্দর হবে। আর এখানে নিলাম একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা। তো সুপ্রতীকের জন্মদিনের উপলক্ষে নিক এই কেকটা বানাচ্ছে। ও বলেছে আমি ডাড্ডাকে কেক বানিয়ে দেব। তো এরপরে মেশাচ্ছি অল্প একটু নুন, আর তার সাথে নিয়ে নেব 1/2 কাপ মতন দুধ। যদি ব্যাটারটা খুব টাইট হয়ে যায় তখন এই দুধটা মিশিয়ে নেবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে মেশাবার প্রয়োজন নেই। তো এইখানে ব্যাটারটাকে খুব ভালো করে একদম ফেটিয়ে এটাকে একদম স্মুথ কিন্তু বানিয়ে নিতে হবে। যত স্মুথ বানাতে পারবেন কেকটা ততই ভালো হবে। তো এরপরে এখানে নিয়ে নিচ্ছি একটা কেকের মোল্ড এবং তাতে ব্রাশ করে নেব তেল। যেহেতু এয়ার ফ্রায়ারে হবে, খুব বেশি তেল ব্রাশ করার প্রয়োজন নেই। আর বাটার পেপার ছাড়াই কিন্তু কেকটা ভীষণ ভালোভাবে উঠে যাবে। আর যার জন্য এটার পুরো গায়েও কিন্তু কেকটাকে খুব তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে গায়েও চিপকে না যায়। এরপরে এয়ার ফ্রায়ারটাকে আমরা প্রিহিট করে নেব। তো এখানে আমি 10 মিনিটের মতন টাইমারটা সেট করে নিচ্ছি। 2 মিনিট পর এটা যখন একটু প্রিহিট হয়ে যাবে, তখন ওটা হিট হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে কেকটা বসিয়ে দেবো। তো এখানে আমি বাটার পেপারও দিচ্ছি না, ডাইরেক্ট কিন্তু একদম এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু তখন এয়ার ফ্রায়ারে কাজ চলছে, আর এখানে নিক আঁকতে বসে গেছে। ওর ড্যাডার জন্য খুব একটা সুন্দর কার্ড তৈরি করেছে, জানেন তো, সেটাও দেখাবো। তো এখন এখানে ও এয়ার ফ্রায়ারে কেক দিয়ে আঁকতে বসে গেছে, কারণ এয়ার ফ্রায়ারে তো আর পুড়ে যাবে না। ও টাইমার দেওয়া আছে, ঠিক টাইমে কিন্তু ওটা বন্ধ হয়ে যাবে। তারপরে আমরা দেখে নেব যে যদি ঠিক আছে তো হয়ে যাবে, আর যদি মনে হয় যে একটু কাঁচা আছে বা তখনও হয়নি, তাহলে আর একটু টাইমে আমরা দিয়ে দেবো কেকটা হতে। কালার বলিনি আঁকা মা, একটা আঁকা হয়েছে। একটা আঁকা হয়েছে? হ্যাঁ। তুমি বকুনি খাবে, আমার কি, আমি তোমাকে বলবো না। তো চলুন, 10 মিনিট হয়ে গেছে। তো আমরা এটাকে আর একটু হিট করে নেব, আর ওই 5 মিনিটের মতন। আর ওপর থেকে কিছু চকো চিপস নিক বলে ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দিচ্ছে। তো চকো চিপসটা ভেতরে দিয়ে দিলেও হয়, আর ওপর থেকে এভাবে ছড়িয়ে দিলেও হয়। তো এরপরে আর একটু 5 মিনিটের মতন আমরা কিন্তু কেকটাকে বানিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের এয়ার ফ্রায়ারে কেক। দেখেছে কী সুন্দর হয়েছে? চলুন এরপরে ওপর থেকে যে চকলেট সিরাপটা দেয় সেই সিরাপটা বানিয়ে নিই। তো এখানে চকলেট সিরাপটা বানাবার জন্য আমি যেই পাত্রটাতে চিনিটাকে গুঁড়ো করেছিলাম সেটাতে নিয়ে নেব 1/2 কাপ মতন দুধ, আর নিয়ে নেব অল্প পরিমাণে ওই 1 থেকে 1.5 চামচের মতন কোকো পাউডার। আর এটার সাথে কিন্তু মেশাতে হবে একটুখানি কর্নফ্লাওয়ার। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই ময়দা দিয়েও কাজটা কিন্তু করা যাবে, জাস্ট যাতে ওই সিরাপটা একটু ঘন হয়। তবে নিক যতটা দুধ দিয়েছে জানি না, একটু হয়তো পাতলাও হয়ে যেতে পারে। যদি পাতলা লাগে তাহলে কিন্তু একটু বেশি কর্নফ্লাওয়ার কিংবা ময়দা মিশিয়ে ওটাকে একটু ঘন করে নিলেই হয়ে যাবে। তো চলুন, আমাদের সুন্দর কেক তৈরি। আর এটা দেখলেন পুরোটাই কিন্তু নিক করেছে। তবে হ্যাঁ, নিকের
মানে ওর হাতটাই আপনারা দেখতে পেয়েছেন, আমি ও এমনভাবে ভিডিওটা করেছি। তো যাই হোক, এখন বাজে রাত 12টা। তো নিক ওর ডাড্ডার জন্য একদম টেবিল সাজিয়ে দিয়েছে, আর এখানে সুপ্রতীক চলে এসছে। আর এই দেখুন কি সুন্দর কার্ড বানিয়েছে নিক, কিন্তু নিজের হাতে এই কার্ডটা বানিয়েছে, আমি একটু হেল্প করেছি। তবে ও এগুলো পুরোটাই নিজে করেছে ওর ড্যাডাকে গিফট হিসেবে। তো এখানে সুপ্রতীকের দুপুরের লাঞ্চ আছে, রকমের ভাজা, ডাল, পোস্ত, মাছ, মিষ্টি, পায়েস, দই। তো চলুন, এখন বাজে 5:30টার মতন। এরপরে আমরা যাব একটু, আমাদের সামনেই মল আছে, আভনি মল, সেখানে একটু এই সুপ্রতীকের একটু বার্থডে একটা গিফট কিনবো, আর নিকের জন্য জামা কাপড় কিনবো। পুজো তো চলেই এলো, আর তো বেশি দিন নেই, প্রায় একটু একটু করে কেনাকাটা করতে হবে। তো আজকে ভিড়টা মারাত্মক, যদিও উইকডেজ, কিন্তু যেহেতু পুজো চলে এসছে বোঝা যাচ্ছে রাস্তাঘাটে। তো এইটাই আমরা চলেছি ম্যাক্সে। তো আমাদের এখানে ভিডিও করতে মানা করছিল, তাই আমি ভিডিও করি। তারপরে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজার থেকে কিছু নিয়েছি, ম্যাক্স থেকে কিছু নিয়েছি। তো কী কী নিলাম অবশ্যই আপনাদের জানাবো। আর এখানে আমরা তারপরে চলে এসেছি ফুড কোর্টে। ফুড কোর্টে এসে আমরা নিক বললো যে পিৎজা খাবো, তাই ওয়েট করছি, দেখি যদি পিৎজা হাটটা ফাঁকা আছে তাহলে পিৎজা হাটে যদি সিট পাই তো যাব। তো এখানে পিৎজা হাটে চলে এসেছি ঠিক 1 বছর পর, মানে আগের বছর দুর্গাপুজোর সময়ও কেনাকাটার সময়ও খেতে এসেছিলাম পিৎজা, আবার এইবারেও এসেছি। তো পুজোর সময় বলুন একটু শপিং করার পর একটু খাওয়া দাওয়া, ওটার জন্য নর্মাল ব্যাপার, মানে এটার সাথে এটা থাকতেই হবে। তারা নিক কি বলছে একবার শুনে নি। দিয়ে তারপরে পিৎজা খেয়ে গেছিলাম। আর এই জামাটাই পরেছিল তুমি? এই জামাটা, এই মাঙ্কি না, এটা তোমার আগের বছরের জিন্স, এই জিন্সটা হতে পারে না। আচ্ছা আমরা দেখে নিই, এসো। মাশরুম 2টো, ক্যাপসিকাম 2 ফিতে, লঙ্কা 2টো, বুঝেছিস মেয়েদের গল্প। আর খাওয়া। তো চলুন, আমাদের পিৎজা চলে এসেছে। তার আগে দুটো গার্লিক ব্রেড দিয়েছিল। তো এখানে টেস্টটা আমার বেশ ভালোই লাগে, ডমিনোজের থেকে যাই না কেন পিৎজা হাটের টেস্টটা একটু বেটার লাগে আমার নিজে, মানে আমার ভালো লাগে। তো আর এইখানে অরিগানো দেওয়া ছিল। তো চলুন, আমাদের খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি ফিরবো। তার আগে একটু মলটা দেখিয়ে দিই আপনাদের। এত সুন্দরভাবে সাজিয়েছে শপিং মলটাকে যে সত্যি ভীষণই সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে ফুড কোর্ট। এইখানে সেরকমভাবে মানে ডেকোরেশন করা হয়নি, কিন্তু সামনেটা দারুণভাবে করেছে, দেখেছেন এত সুন্দরভাবে সাজিয়েছে গোটা মলটাকে, অপূর্ব লাগছে, মনে হচ্ছে কোনো মানে পুজো প্যান্ডেলে ঢুকছি, এত সুন্দরভাবে শপিং মলটাকে সাজিয়েছে। ওপরে মা দুর্গার মূর্তিও ছিল, কিন্তু সেই সময় মানে আমরা মানে আমি ভুলেও গেছি একবার ভিডিওটা করতে, আর তারপর সবাই ওখানে ভিডিও মানে ফটো তুলছিল, সেই জন্য আর আমি ওখানে তুলিনি। কিন্তু এখানে ওপরে একটা খুব সুন্দর মা দুর্গার মূর্তিও বানিয়েছে, রাখা আছে, পুরো মনে হচ্ছে একটা পুজো প্যান্ডেলে ঢুকলাম। তো এইটা আমরা পরের দিন এসেছি, নিকের একটা প্যান্ট একটু কোমরটা বড় হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করতে এসেছি। তো সকালবেলা এসে দেখছি পুরো শপিং মল জাস্ট খুলেছে, কিন্তু কোনো দোকানে কোনো লোক নেই, একটু করে খুলছে। আর এই যে এগুলো এনেছি, এটা কালকে সুপ্রতীকের জন্য কেনা হয়েছে, ওর বার্থডে গিফট। ও একটা টি শার্ট নিল, খুব সুন্দর দেখতে, ওভার সাইজের। আর এই হচ্ছে নিকের দুর্গাপুজোর জামা কাপড়। ওর তো প্রতিবারই মানে মনে হয় একটা দুটো নেব, কিন্তু যাওয়ার পর এটা ওটা নিতে আর এখন ভালো হয়েছে, এখন ছেলেদেরও কিছু ডিজাইনার জামা কাপড় হচ্ছে, যার জন্য আমাদেরও একটু কেনাকাটা ভালোই লাগে করতে। তো এইটা একটা গেঞ্জি, একটা রয়েছে পাঞ্জাবি, 3টে জিন্স। তাও এই জিন্সটা চেঞ্জ করতে গেছিলাম, এত পাতলা কোমর যে হাইটে হলেও কোমরে হচ্ছে না, হাইট নেওয়া হয়েছে এইটা। আর 2টো গেঞ্জি, যখন এগুলো পরবে অবশ্যই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো এই হচ্ছে ওর মোজা, আর সাথে রয়েছে একটা বন্দুক। হ্যাঁ, বন্দুকটাও দুর্গাপুজোর জন্য এখন থেকেই কিনে নিয়েছে। তো এই হচ্ছে নিকের শপিং। তো এই জিনিসগুলো কিনতেই গেছিলাম কালকে। তো চলুন আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে শেয়ার করতে থাকবো ছোটো আমার জীবনের মুহূর্ত, আর আপনাদের সাথে আড্ডা গল্পে ভরে থাকবে আমার এই ব্লগিং। তো সকলেই খুব ভালো থাকবেন, এবং আপনাদেরও পুজোয় শপিং হয়ে গেল কিনা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো
সকলে ভালো থাকবেন, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। আজ তবে আসি, আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন।